হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে এটা হলো একটা সরি, এটা কি কলা তা আপনারা বুঝতেই পারতেছো। এটা কেউ বলে তরকারি কলা, আর কেউ বলে এটা রিক্সা কলা। আসল নাম হলো, এটা অরিজিনাল নাম হলো রিক্সা কলা। এই কলাটা দেখেন, এখন আমি কান্দায়াম, এটা কিন্তু পাকছি। এখন এটা পাক না যে কলা, এটা খাওয়া যায়, এটা অনেকে জানে অনেকে জানে না। আমি আগে এক ভিডিওতে দিয়েছিলাম এই কলা মতো পাকাও খাওয়া যায় এবং কি তরকারি হিসাবেও খাওয়া যায়। আমি আজকে এটা পাক, এই যে দেখেন কলা পাকে গেছে, এই যে পাকে গেছে, এই যে পাকে গেছে, দেখা যাবে আচ্ছা, এই দেখেন পাকে গেছে। এখন এটা কান্দা না, কান্দাইলে এটা সাদিলা সাদিলা রে যা মা, এটা কলা ধরুসা কান্দাই। হ্যাঁ হবে নয়, হ্যাঁ এই যে এটা এনে ধরো মা, এটা ধরো এনে সাজিয়ে। এই যে আমি তো ডাকিছি সাদিলা, সাদিলা আমার মায়া, আমার এখন কামের মধ্যে হেল্প করে, দুষ্টুমি একটু বেশি করে, এনে ধরো হেল্পটা একটু কমই করে। আমাদের খুব ভালো না, হ্যাঁ আস্তে আস্তে ভালো না, আল্লাহ ধরে রাখতে না তুমি। কলার শরীরটাও তো অনেক ওজন ভার। এই নি 10 কেজি, এটা আমার বাস্তি, এটাও একটা দুষ্টর ডিব্বা। ডিব্বা হইলো একটা কোট্টুয়ারি, মানে এত পরিমাণে দুষ্টুমি করে। আস্তে আস্তে তোমার কাম পারে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা ছেড়ে দো ছেড়ে দো ছেড়ে দো ছেড়ে দো ছেড়ে দো, মানে কুবাই রেখে দো মা, ছেড়ে দো ছেড়ে দো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো না। ধরো ধরো, আটা ছাড় দো, আটা আটা আটা, থ্যাংক ইউ। থো না থো, আস্তে আস্তে খেলো না, তুমি দূরে একটা না। মানে রিক্সা গলার মূলা এত নরম, এই রিক্সা গলার মূলা এত নরম। এই দেখেন কি মাছটি যে ভাঙিয়েছে, এটা বডি তোমার শুধু এই দেন খাইলে নরম। তাই যে কইছিলাম যে কলা খুব সুস্বাদু, তো কলা তো খায়া দেখেন লাগে, ঠিক আছে। এখন আমি একটা কলা, এই যে এই নাও তো, এই কলা তো খাই আছে কে সাদিলা, কলা তো খাই আছে মাশাআল্লাহ। এই দেখেন কলা, দেখুন কি পরিমাণ সৌন্দর্য, দেখেন এই কলাটা দেখছেন। এই কলার একটা নিয়ম হইলো কি জানো, আমরা যদি ফাইরা থই, বুঝছেন, আমরা যদি ফাইরা থই কলা তো ফাঁকতো না। এটা কিন্তু গাছের মধ্যে যদি একটা কলা ফাহে অথবা একটা কলা খায়ালা, ফান্না কলা খায়ালা, তাহলে সাতিলা ফাইরা তুললে ফাঁকা যায়। হ্যাঁ হ্যাঁ, আবার সাতিলা জানে, তাহলে গরজ ফাইরে আনলেই অন্তত ফাঁকা দেবো। দেখুন কলা যে ফাঁসি, দেখুন কলা কিরকম হলুদ হচ্ছে না, মানে বাতি এলে কলাটা এরকম হলুদ হইব। আয় শালা কি মিষ্টি যে লাগবো, কিসের স্বাদ, কইটা পারতাম না কিরম স্বাদই। আমার তুমি খাইবা বাবারি বাবা, কি স্বাদ। আমরা দুই বাপ মিলিয়া খাইতেছি। আমরা তো আবার একটা কথা কই আলবেন, লগে জানের বাস্তি পরিষ্কার করে দিয়েছুন, বাস্তিরে তো দিতেছুন না, কারণ হেলারও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। মিষ্টি এরম মিষ্টিও, এই কলাটা তো মজবো, মিষ্টি তো বেড়ে দেবো। নাও কিরম লাগতেছে কও, মিষ্টি আছে বিটাস বাট
এই বিটিয়ার নাও আটু খালাও আর তোমার ইন্না পাকাও হ্যাঁ নাও ইন্নি তোমার লাগাও রাখ তুমি এটা বেটা খাই রাখ কইবে কিরম লাগে খাইছে কে মধুর এক্সিস কে তোর কেউ নিতে লাগে নাকি সাতিলা এটা বাসন নাও এটা তুলি আসলে কি জানেন এই কলাগুলো আমি বিক্রি করি না এই কলাগুলো মাঝে মধ্যে আমি একটা ছড়ি পাহাই আমি খাই এটা খাওয়াইতে খাইতে এত সুন্দর স্বাদ লাগে দুধ দিয়ে খাইতে বিরাট মজা লাগে এই কলা পাইছে কি জানেন যখন কলাটা মজবো তখন আপনি দুধ দেওয়া ও ভাত দিয়ে যদি খাওয়া যায় অনেকে দুধ ভাত দেওয়া কলা খায় তো দুধ ভাত দিয়ে খেলে আর কোনো মিষ্টি লাগে না এই কলা দিয়ে প্রচন্ড পরিমাণে মিষ্টি হয় যারা যারা কলাগুলা খাইছেন পাকনা কলা খাইছেন তারা কিন্তু আইনারা কিন্তু কি করবেন কমেন্টে কিন্তু জানাবেন আর আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই কি করবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আপনারা জানাবেন তো ভিডিওর মধ্যে একজন মানুষকে দেখলেন এটা হলো আমার মেয়ের জন্য দোয়া চাই দোয়া করবেন মা তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো হ্যাঁ দ্বিতীয় শ্রেণীতে পড়ো সকলের কাছে দোয়া চাই যেন আমার মেয়ে যেন দ্বিতীয় শ্রেণীতে পড়ে আর তার মুখ দেওয়ার গেলাম আমি জানি তো আমার মেয়ে কোন ক্লাসে পড়ে তারপর আমি বললাম না আমার মেয়ের জন্য দোয়া করবেন সেজন্য পড়াশোনার জন্য ভালো হয় আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ মা আল্লাহ হাফেজ বলে দাও